বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক এমন মানুষের সম্পর্কে যিনি একা সমুদ্রের মাঝখানে 438 দিন বেঁচে থেকে ইতিহাস তৈরি করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 বছরের বেশি সময় ধরে। তার উপর ছিল খোলা আকাশ, আর চারপাশে ছিল নিস্তব্ধ ও ভয়ঙ্কর সমুদ্র। ছিল না কোনো তীর, না কোনো সাহায্য, শুধু একটি ভাঙাচোরা নৌকা আর মৃত্যুর ছায়া ঘিরে ধরেছিল চারদিক থেকে। শুধু একদিনের জন্য মাছ ধরতে গিয়েছিল সে, কিন্তু সমুদ্র তাকে 438 দিনের জন্য নিজের বন্দি করে রেখেছিল। খাবার ছিল না, পানি ছিল না, মাথা গোজার ঠাইও ছিল না, এমনকি আশেপাশে কোনো মানুষও ছিল না। বেঁচে থাকার আশা ছিল শূন্য, আর মৃত্যুর নিশ্চয়তা ছিল 100%। সেই নৌকায় ছিল 2 জন মানুষ, আর 4 মাসের মধ্যে একজন মারা যায়, কিন্তু অন্যজন মৃত্যুকে ঠেলে সরিয়ে দিয়ে জীবন পর্যন্ত ফিরে এসেছিল। বন্ধুরা, সেই মানুষ কিভাবে এতদিন ধরে বেঁচেছিল তা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আপনাদের জন্য একদম ফ্রি, কিন্তু আমাদের জন্য এটি অনেক বড় সাহায্য। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ গল্পটি। বছরটা ছিল 2012, তারিখ 18 নভেম্বর। মেক্সিকোর দক্ষিণ উপকূলে অবস্থিত একটি শহর, পিজি, জাপান। সকালে পরিবেশ ছিল একেবারে শান্ত। সূর্য ধীরে ধীরে সমুদ্রের উপরে উঠছিল, আর সমুদ্র ছিল শান্ত। জোস আলভারেঙ্গা 36 বছর বয়সী। মেক্সিকোর এই শহরেই তার ছোট্ট মেয়ের সঙ্গে থাকত। সে আর তার সঙ্গে এজিকিয়েল করবোডা 22 বছর বয়সী, 2 জন পেশাদার মৎস্যজীবী। জোসের অভিজ্ঞতা ছিল অনেক দিনের, কিন্তু এজিকিয়েল ছিল নতুন। সম্প্রতি জোসের সঙ্গে কাজ শুরু করেছে। তাদের কাজ ছিল মাছ ধরা, সেগুলো বাজারে বিক্রি করে লাভ করা। শেষ কয়েকদিনে মাছের দাম ভালো পাওয়া যাচ্ছিল, কিন্তু তারা খুব বেশি মাছ ধরতে পারছিল না। তাই তারা ঠিক করলো একটু গভীর সমুদ্রে যাবে, যেখানে বড় বড় মাছ পাওয়া যায়, সেগুলো বিক্রি করে তারা অনেক টাকা লাভ করবে। তাদের পরিকল্পনা ছিল মাত্র 1 দিনের জন্য সমুদ্রে যাবে, কিন্তু যখন জোস প্রস্তুতি নিচ্ছিল, এক অভিজ্ঞ জেলে তাকে সাবধান করে বলছিল, আজ যেও না, সমুদ্র ভালো ঠেকছে না। কিন্তু জোস বিষয়টি গুরুত্ব দেয়নি। উল্টো জোস তাকে বলে, কয়েক ঘন্টার মধ্যে ফিরবো, তাড়াতাড়ি ধরবো, বিক্রি করব, টাকা নিয়ে আসবো। তারপর জোস ও এজিকিয়েল বেরিয়ে পড়ে একটি 7 মিটার লম্বা ছোট্ট নৌকায়, যেটাতে একটি মাত্র ইঞ্জিন ছিল, একটি ছোট্ট রেডিও, কিছু বরফ ও মাছ রাখার বাক্স, আর অল্প কিছু খাবার। তাদের লক্ষ্য ছিল প্রায় 120 কিলোমিটার সমুদ্রের গভীরে যাওয়া, কিন্তু তারা জানতো না এই দূরত্বই তাদের নিয়ে যাবে এক 438 দিনের ভয়ঙ্কর মৃত্যুযাত্রায়। শুরুতে সবকিছুই ঠিক চলছিল, তারা মাছ পাচ্ছিল ভালোই, কয়েক ঘন্টার মধ্যেই অনেক মাছ ধরে ফেলে। কিন্তু দ্বিতীয় দিন দুপুরের পর থেকেই সমুদ্রের রূপ বদলাতে শুরু করলো। আকাশ কালো হয়ে গেল, ঢেউ ধীরে ধীরে বাড়তে লাগলো, বাতাস শুরু হলো ভয়ঙ্কর গতিতে বইতে। তখনই শুরু হলো এক মারাত্মক ঝড়, যেটা টানা 2 দিন ধরে চলছিল। আর এই ঝড়েই বদলে গেল তাদের ভাগ্য। নৌকাটি ঢেউয়ের ধাক্কায় দুলতে লাগলো, ইঞ্জিন কাজ করা বন্ধ করলো, আর রেডিও নষ্ট হয়ে গেল। তাদের কোনো যোগাযোগের উপায় রইল না, না তীরে, না অন্য কোনো জাহাজের সঙ্গে। ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে ঢেউ নৌকার উপর দিয়ে যাচ্ছিল। বাঁচার জন্য তারা সব মাছ ফেলে দিল সমুদ্রে, যাতে নৌকা কিছুটা হালকা হয়ে যায় আর ডুবতে না পারে। তাদের ইচ্ছে ছিল ঝড় থেমে গেলে তারা বাড়িতে ফিরে আসবে, কিন্তু প্রকৃতির সামনে মানুষ যতই অভিজ্ঞ হোক ততই অসহায়। 2 দিনের ঝড়েই তাদের নৌকায় প্রায় 400 কিলোমিটার দূরে ভেসে গেল, একদম খোলা মহাসাগরের দিকে, যেখানে চারপাশে কেবল পানি, আর কোনো সাহায্যের চিহ্ন নেই। ঝড় থেমে গেলেও তাদের আসল লড়াই শুরু হলো তখন। খাবার শেষ, পানি শেষ। বাঁচতে হলে তাদের বৃষ্টির পানি জমানো শুরু করতে হলো, কখনো হাতে, কখনো নৌকার কোনায়। খিদের জ্বালা মিটাতে সমুদ্রের পাখি, কচ্ছপ আর মাঝে মাঝে মাছ ধরেও কাঁচা চিবিয়ে খেত তারা। জোসের অভিজ্ঞতা ছিল, কিন্তু এজিকিয়েল ছিল শারীরিক দুর্বল, মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেছিল। তারপর 4 মাস সে লড়াই করেছিল, রোদে পুড়ছে, ঝড়ে টিকেছিল, কিন্তু ধীরে ধীরে তার শরীর অসুস্থ হয়ে পড়ল, কথা বলাও বন্ধ হয়ে গেল। জোস অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচাতে, কিন্তু সেখানে না ছিল কোনো ডাক্তার, না ওষুধ, না কোনো পথ। একদিন এজিকিয়েল চিরতরে নিঃশব্দ হয়ে গেল। জোস নিজেই তাকে সমুদ্রে গিয়ে সম্পন্ন করলো। এখন সে একদম একা। তখনও সে জানতো না তার সামনে আরো 9 মাস অপেক্ষা করেছে। সেখানে নেই কোনো তীর, নেই কোনো দিক, নেই কোনো শব্দ, শুধু একটি নৌকা, ঢেউ, সূর্য, আর তার বেঁচে থাকার জিদ। জোস এখন এক এমন নৌকায় যা জানে না কোন দিকে যাবে। চারপাশে কেবল নীল গভীর ভয়ঙ্কর সমুদ্র, যেন এক শিকারী তার প্রতিটি নিঃশ্বাস নজরে রাখছে। না কোনো শব্দ, না কোনো মুখ, না কোনো আশা, শুধু ঠান্ডা নির্মম ঢেউ, যেগুলো প্রতিদিন তাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত। প্রতিটি সকাল তাকে মনে করাতো, আজ হয়তো আমার শেষ দিন। প্রতিটি রাত মনে হতো, এটি কি আমার শেষ রাত? তবে যখন সব আশা ভেঙে যাচ্ছিল, তখন একটাই জিনিস তাকে বাঁচিয়ে রেখেছিল, তার মেয়ের কথা।
তার হাসি, তার চোখ, তার কণ্ঠ। যখন জোশের আত্মক্লান্ত হয়ে পড়তো তখন তার স্মৃতিগুলো তাকে ধরে রাখতো, বলতো তুই হারাতে পারিস না, আমাদের জন্য তোর বাঁচতে হবে। দিনের জ্বলন্ত রোদে তার শরীর পুড়তো, আর রাতে হাড় কাঁপানো ঠান্ডায় জমে যেত। খাবার বলতে কিছুই ছিল না, পান করার মতো পানিও ছিল না। জোশ জানতো না সামনে আরো 9 মাস বাকি। সেখানে ছিল না কোনো দিগন্ত, না কোনো গন্তব্য। সেখানে ছিল শুধু কোসর আকাশ, প্রখর রোদ আর অন্ধকার রাত, এবং বেঁচে থাকার এক অবিশ্বাস্য সংগ্রাম। সেই মাসগুলোতে জোশ প্রতিদিন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। তিনি বৃষ্টি হলে জল জমানোর চেষ্টা করতেন, পাখি শিকার করতেন, মাছ ধরতেন, কচ্ছপের রক্ত পর্যন্ত পান করতেন। তিনি শরীরের সমস্ত শক্তি নিংড়ে ব্যবহার করেছিলেন বেঁচে থাকার জন্য। কখনো কখনো সমুদ্রের মাঝখানে বিশাল জাহাজ পার হয়ে যেত তার পাশ দিয়ে, কিন্তু তার ছোট্ট নৌকাকে কেউ লক্ষ্য করত না। তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নৌকার অংশে কাপড় বেঁধে ঝাঁকাতেন, চিৎকার করতেন, কিন্তু বিশাল সমুদ্রের শব্দে তার কণ্ঠস্বর হারিয়ে যেত। একবার অনেক দিন পরে একবার বৃষ্টি করেছিল টানা, তখন সে বেশ কিছু জল জমাতে পেরেছিল এবং বেশ কিছু মাছ ধরে খেয়েছিল। সেই দিনটি তার কাছে ছিল নতুন করে বাঁচার একটা আলো। 2014 সালে 30শে জানুয়ারি এক রঙ্গ নামক প্রশান্ত মহাসাগরের এক ক্ষুদ্র দ্বীপের কাছে মর্শাল আইল্যান্ডে স্থানীয় কিছু মানুষ দেখতে পেল এক অদ্ভুত অবস্থা। এক ক্ষয়ে যাওয়া ছোট্ট নৌকা ভেসে আসছে, আর তাতে একজন দুর্বল কঙ্কালাস মানুষ। তারা অবাক হয়ে যায়, সেই লোকটি ছিল জোশ আলবারেঙ্গা। 428 দিন পর সে জীবিত উদ্ধার হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসা শুরু হয়। তার শরীর ছিল চরম দুর্বল, ওজন প্রায় 50 কেজি কমে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা ছিল সে জীবিত ছিল। যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে এতদিন টিকে ছিল, সে বলেছিল, আমার বিশ্বাস, আমার মেয়ে আর আমার জীবনের প্রতি আমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল। তাই এই অবিশ্বাস্য কাহিনী আজ বিশ্বের অন্যতম বেঁচে থাকার বিস্ময় হিসেবে মনে করা হয়।